বন্ধুরা, আমরা তো অনেক ধরনের বাইক দেখেছি, কোনোটা লম্বা, কোনোটা বেটে, কোনোটা মোটা, কোনোটা রোগা। এই ভিন্ন ভিন্ন টাইপের বাইকগুলো বানানোর পিছনে কারণ কি? এগুলোকে কি শুধু ডিজাইনের জন্য বানানো হয়, নাকি এদের কোনো বৈশিষ্ট্য রয়েছে? হ্যাঁ, দ্বিতীয়টাই ঠিক, এদের সবার একটা একটা বৈশিষ্ট্য রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে সারা বিশ্বে কত টাইপের বাইক রয়েছে এবং কি কারণের জন্য এই টাইপগুলো ভাগ করা হয়েছে সেই ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে জানবো। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখুন, কারণ আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন, তারপর আপনি যে কোনো বাইকের গঠন থেকে বলে দিতে পারবেন সেটা কোন টাইপের বাইক এবং সেটা কোন কাজের জন্য উপযুক্ত। তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখুন। 7 নম্বর, স্ট্যান্ডার্ড। এই টাইপের বাইকগুলোকে নেকেড অথবা কমিউটার বাইকও বলা হয়। এই টাইপের বাইকগুলোতে কোনো ফেয়ারিং ব্যবহার করা হয় না, যার ফলে এটা দেখতে অনেকটা নগ্ন লাগে, তাই এটাকে নেকেড বাইক বলা হয়, মানে যার বাংলা অর্থ হলো নগ্ন। এই বাইকের সিটিং পজিশনটা স্ট্যান্ডার্ড হয়, যেখানে বাইকের সিটের উপরে বসে হাতের কবজির উপরে সামান্য চাপ থাকে। এই হ্যান্ডেলের উপরে সামান্য চাপটা আপনাকে হয়তো খুব একটা বেশি অস্বস্তি দেবে না, কিন্তু এই চাপটার ফলে হ্যান্ডেলিংটা একটু বেশি ভালো পাওয়া যায়। এই ধরনের বাইকগুলোকে ডেলি রাইডের জন্য বেশি ব্যবহার করা হয়, তাই জন্য এটাকে কমিউটার বাইকও বলা হয়, মানে সাধারণ যাত্রীবাহী বাইক। এই বাইকগুলোকেও আবার দুভাগে ভাগ করা হয়, একটা হলো কমিউটার আর একটা হলো স্পোর্টি কমিউটার। নেকেড কমিউটার বাইকগুলোতে সিটিং পজিশনটা আরও বেশি কমফোর্ট থাকে, এখানে মেরুদণ্ডটা সোজা থাকে এবং পা রাখার পজিশনটা সমান থাকে, যার ফলে এটা বডিকে আরও বেশি কমফোর্ট দেয়। উদাহরণ হিসেবে বলা যায় হিরো গ্ল্যামার, বাজাজ প্লাটিনা, সিবি সাইন, এগুলো এই কমিউটার বাইকের মধ্যে পড়ে। দ্বিতীয় হলো স্পোর্টি কমিউটার। এই বাইকগুলোতে একটু এগ্রেসিভ সিটিং পজিশন থাকে, মানে হ্যান্ডেলটা একটু সামনের দিকে থাকে এবং পা রাখার পজিশনটা একটু পিছনের দিকে থাকে। এই সিটিং পজিশনে শরীরের কমফোর্ট হয়তো একটু কমে যায়, কিন্তু রাইডিংয়ে উত্তেজনা একটু বেড়ে যায়, তাই এই সিটিং পজিশন একটু বেশি সিসির বাইকগুলোতে ব্যবহার করা হয়, আর যেগুলোকে বলা হয় স্পোর্টি কমিউটার। মানে এই বাইক নিয়ে সাধারণ বাইকের মতো আপনি ডেলি রাইডও করতে পারবেন এবং ছোটোখাটো খেলাধুলোও করতে পারবেন, যেমন বাইক স্টান্ট, ছোটোখাটো বাইক রেস। আর বেশিরভাগ স্টান্ট রাইডাররাই এই স্পোর্টি কমিউটার বাইক ব্যবহার করে। উদাহরণ হিসেবে বলা যায় পালসার NS, অ্যাপাচি RTR, KTM ডিউক, এগুলো এই নেকেড স্পোর্টি কমিউটারের মধ্যে পড়ে। 6 নম্বর, স্পোর্টস। এই বাইকগুলিকে রেসিংয়ের জন্য স্পিডের কথা মাথায় রেখে বানানো হয়। এই বাইকগুলিতে অন্য বাইকের তুলনায় স্পিড বেশি দেওয়া হয়, কারণ এগুলো হাই স্পিডে রেস করার জন্য বানানো হয়। এই বাইকগুলিতে সামনে প্লাস্টিকের এরোডাইনামিক ফেয়ারিং দেওয়া হয়, যেটা হাই স্পিডে খুব সহজে বাতাস কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর এই ফেয়ারিংয়ের জন্য এই বাইকগুলোকে দেখতেও খুব সুন্দর হয়। যদি সিটিং পজিশনের কথা বলা হয়, তাহলে এই বাইকগুলোতে আক্রমণাত্মক দেহের অবস্থান থাকে, যার ফলে এই বাইকগুলোতে রাইডিংয়ে উত্তেজনা অনেক বেশি থাকে। কিন্তু এই বাইকগুলোকে দীর্ঘক্ষণ চালানো অনেক কঠিন হয়ে যায়, কারণ এই আক্রমণাত্মক দেহের অবস্থানের জন্য হাতের উপরে পুরো শরীরের ভরটা থাকে, যার ফলে এই বাইকগুলি বেশিক্ষণ চালালে হাত এবং কাঁধ যন্ত্রণা হওয়া শুরু হয়ে যায়। এই বাইকগুলোতে RPM বেশি রাখা হয়, যাতে হাই স্পিডে চলতে পারে, এবং শক্তিশালী ব্রেক ব্যবহার করা হয়। মানে সাধারণত অন্য বাইকের তুলনায় এই বাইকগুলোতে একটু বেশি শক্তিশালী ব্রেক ব্যবহার করা হয়। এই বাইকগুলোতে বসলে কোমরের দিকটা পিছনের দিকে ঠেলে দেবে এবং হাতটা সামনের দিকে টেনে রাখবে, মানে সারাক্ষণ আপনাকে একটা আক্রমণাত্মক টানের মধ্যে রাখবে, যার ফলে আপনাকে একটা সবসময় রাইডিংয়ে উত্তেজনার মধ্যে রাখবে, কিন্তু এটা আপনাকে আরাম বোধ করাবে না। আর আরেকটা ব্যাপার রয়েছে, এই বাইকগুলোকে যেহেতু দেখতে সুন্দর হয়, তাই বেশিরভাগ মানুষ এই বাইকগুলোকে পছন্দ করে, কিন্তু এর সিটিং পজিশন কমফোর্ট না হওয়ার কারণে এই বাইকগুলোকে অনেকে কেনে না। তাই কিছু কিছু কোম্পানি কি করে, এই এরোডাইনামিক ফেয়ারিং দিয়ে কমফোর্ট সিটিং পজিশনের বাইক বানিয়ে ফেলে, মানে দেখতেও সুন্দর লাগে এবং সিটিং পজিশনটাও কমফোর্ট হয়। যদি উদাহরণ দিই, তাহলে CBR 150, কারিজমা ZMR, নিনজা 250R, এই বাইকগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়ে। মানে এর সিটিং পজিশনটা কমফোর্ট থাকে এবং এরোডাইনামিক ফেয়ারিং থাকে। এই বাইকগুলোতে বসলে সামনের দিকে বেশি ঝুঁকতে হয় না, যার ফলে এটা আপনার শরীরকে কিছুটা কমফোর্ট দেয়। কিন্তু KTM RC, ইয়ামাহা R15, এই বাইকগুলি সম্পূর্ণ স্পোর্ট বাইকের নিয়ম মেনেই বানানো হয়েছে। 5 নম্বর, ক্রুজার। এই বাইকগুলোতে গতির থেকে আরামের বেশি প্রাধান্য দেওয়া হয়। এই বাইকের সিটিং পজিশনটা খুবই কমফোর্ট থাকে, মানে এই বাইকগুলোকে খুবই আরামদায়ক বানানো হয়। এই বাইকের লেন্থ অনেক বড় রাখা হয় এবং সিট হাইটটা অনেক কম রাখা হয়, যাতে রাইডার খুব সহজে বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই বাইকগুলোর লেন্থ বেশি থাকার ফলে এটা কর্নারিং করতে অনেক বেশি জায়গা নেয়, যার ফলে আপনি ঘিঞ্জি শহরের মধ্যে এই বাইকটা চালাতে একটু অসুবিধা বোধ করবেন। যদি এর সিটিং পজিশনের কথা বলা হয়, তাহলে এখানে রাইডারের মেরুদণ্ড সমান থাকে এবং পা রাখার পজিশনটা একটু সামনের দিকে রাখা হয় এবং হাতটা সাধারণের থেকে একটু উপর দিকে রাখা হয়। এই বাইকে আপনি বসলে অনেকটা সোফায় বসার মতো ফিল পাবেন। এই বাইকগুলো নিয়ন্ত্রণ করাটা খুবই সহজ হয় এবং খুবই আরামদায়ক হয়। যদি আপনি আরামপ্রেমী হন, তাহলে এই বাইক আপনার জন্য। উদাহরণ হিসাবে বাজাজ অ্যাভেঞ্জার এবং হার্লে ডেভিডসনের সব মডেলই এই ক্রুজার টাইপের মধ্যে পড়ে। আবার সবথেকে বড় ইঞ্জিনওয়ালা বাইক আপনি এই টাইপের মধ্যেই পাবেন। 4 নম্বর, স্কুটার। স্কুটারকে বাইকের থেকে একটু অন্য নজরে দেখা হয়, মানে এটাকে বাইকের থেকে একটু ভিন্ন টাইপের বানানো হয়েছে। এগুলো একটু ছোট সাইজের হয়, যার ফলে কর্নারিং করতে অনেক কম জায়গা নেয়। তাই আপনি যদি একেবারে ঘিঞ্জি শহরের মধ্যে বসবাস করেন, তাহলে এই স্কুটার ব্যবহার করাটা আপনার পক্ষে সুবিধাজনক হবে। যদিও বড় সাইজের এক প্রকার স্কুটার রয়েছে, যেগুলোকে ম্যাক্সি স্কুটার বলা হয়, কিন্তু সেগুলো বেশিরভাগ ট্রাভেলিং এর জন্য ব্যবহার করা হয়। এই স্কুটারের সব নিয়ম মেনে একটু শক্তিশালী বানানো হয়, কিন্তু বেশিরভাগ স্কুটারই ছোট সাইজের এবং কম সিসি ইঞ্জিনওয়ালা বানানো হয়। স্কুটারের যে বৈশিষ্ট্যগুলি বাইকের থেকে আলাদা করে, সেগুলি হলো এর চাকাগুলো বাইকের থেকে অনেক ছোট সাইজের হয়, যার ফলে কর্নারিং করতে অনেক কম জায়গা লাগে। এর সামনে পা রাখার জন্য একটা প্ল্যাটফর্ম থাকে, যেখানে পা রেখে আপনি খুব স্বাচ্ছন্দ্যে সিটের উপরে বসতে পারবেন। আবার সিটের তলায় অনেকটা স্টোরেজ ক্যাপাসিটি থাকে, যেখানে আপনি কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আর স্কুটারের সব থেকে বড় দিক যেটা বাইকের থেকে আলাদা করে, সেটা হলো এখানে অটোমেটিক ট্রান্সমিশন ব্যবহার করা হয়। মানে এতে বাইকের মতো গিয়ার পরিবর্তন করার কোনো ঝামেলা থাকে না, যার ফলে এটা চালানোটা অনেক বেশি সহজ হয়ে যায়। মানে আপনি যদি আগে কখনো বাইক না চালিয়েও থাকেন, প্রথমবারই আপনার হাতে স্কুটার দিলে স্কুটার খুব সহজেই চালাতে পারবেন। তাই এটা নিউ রাইডারদের জন্য খুবই ভালো একটা অপশন।
যদি এর সিটিং পজিশনের কথা বলা হয় তাহলে এখানে রাইডারের মেরুদণ্ড সমান থাকে এবং হাতটা শরীরের অনেক কাছাকাছি থাকে। আর এই সিটিং পজিশনে মেয়েরা বেশি কমফোর্ট বোধ করে, কারণ বেশিরভাগ মেয়েরা হাতটা বডির কাছাকাছি রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা বোঝার জন্য একটা লেডিস সাইকেল একটা জেন্টস সাইকেল চালিয়ে দেখবেন, তফাৎটা বুঝতে পারবেন। লেডিস সাইকেলের হ্যান্ডেলটা সিটের অনেক কাছাকাছি থাকে যাতে মেয়েরা সেটাতে কমফোর্ট বোধ করে, তাই স্কুটারটাকেও মেয়ে বা ছেলে উভয়ই যাতে কমফোর্ট বোধ করে সেই হিসাবে বানানো হয়। এই পার্থক্যগুলোর জন্যই বাইকের থেকে স্কুটারকে একটু অন্য চোখে দেখা হয়। 3 নম্বর, টুরিং বাইকগুলি বিশেষভাবে ভ্রমণের জন্য বানানো হয়। এই বাইকগুলি সাইজে অনেক বড় হয় এবং এটা লং ডিস্টেন্সে হাই স্পিড প্রদান করে। টুরিং বাইকগুলিতে ক্রুজার বাইকের মতোই কমফোর্ট সিটিং পজিশন থাকে, কিন্তু পার্থক্য হলো এখানে স্টোরেজ ক্যাপাসিটিটা বেশি রাখা হয়। কারণ এটা যেহেতু ভ্রমণের জন্য ব্যবহার করা হয়, তাই ভ্রমণ করতে গেলে তো জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতেই হবে, তাই তার জন্য এখানে স্টোরেজ ক্যাপাসিটিটা বেশি রাখা হয়। এছাড়া এই বাইকগুলোতে গান শোনার জন্য অডিও সিস্টেম, রাস্তা দেখার জন্য নেভিগেশন ইত্যাদি দেওয়া থাকে। এই বাইকগুলোতে আপনি পা রাখার পজিশনটা পরিবর্তন করতে পারবেন, মানে অনেকক্ষণ একভাবে পা রাখলে পায়ে ব্যথা করা শুরু হয়ে যায়, তাই আপনার শরীরের কমফোর্ট অনুযায়ী এখানে পা রাখার পজিশনটা পরিবর্তন করতে পারবেন। মানে এখানে পা রাখার যে ফুটপ্যাকটা থাকে সেটা অনেক লম্বা থাকে, তাই আপনি শরীরের কমফোর্ট অনুযায়ী পাটাকে পরিবর্তন করতে পারবেন, কারণ এই বাইকগুলি দীর্ঘক্ষণ চালানোর জন্য বানানো হয়। উদাহরণ হিসাবে BMW K1600 GTL, ইয়ামাহা FJR 1300, হোন্ডা গোল্ড উইং ইত্যাদি বাইকগুলি এই টুরিং বাইকের মধ্যে পড়ে। এর মধ্যেই আবার আরেক ধরনের বাইক রয়েছে যেটাকে স্পোর্ট টুরিং বলা হয়। এই স্পোর্ট টুরিং বাইকটা স্পোর্ট বাইক এবং টুরিং বাইকের সংমিশ্রণে তৈরি। এই বাইকগুলোতে টুরিং বাইকের মতো সমস্ত স্পেসিফিকেশন থাকে এবং স্পোর্ট বাইকের মতো এরোডাইনামিক ফেয়ারিং এবং এগ্রেসিভ সিটিং পজিশন থাকে, তাই এটাকে স্পোর্ট টুরিং বলা হয়। যদি এর পারফরমেন্সের কথা বলা হয় তাহলে টুরিং বাইকের থেকে এই বাইকের স্পিড বেশি থাকে, আর প্রায় টুরিং বাইকের মতো সমস্ত স্পেসিফিকেশনই এই বাইকের মধ্যে রয়েছে। উদাহরণ হিসাবে কাওয়াসাকি H2 SX AC+, BMW S1000 XR, KTM 1290 সুপার ডিউক GT ইত্যাদি বাইকগুলি এই স্পোর্ট টুরিং বাইকের মধ্যে পড়ে। 2 নম্বর, ডার্ট। এই বাইকগুলিকে বিশেষভাবে নরম কাদামাটির উপরে চলার জন্য তৈরি করা হয়, যার জন্য নাম দেওয়া হয়েছে ডার্ট বাইক, মানে ধুলোর বাইক। এর কাঁটার মতো টায়ারগুলি কাদামাটির উপরে কামড়ে ধরার জন্য তৈরি করা হয়, যাতে নরম কাদামাটির উপরেও চাকা পিছলে না যায়। এটা যেহেতু কাদামাটির মতো অফরোডে চলার জন্য তৈরি করা হয়েছে, তাই এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সিট হাইট বেশি রাখা হয়, এবং ওই পরিস্থিতিতে বাইকটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য এর ওজনও কম রাখা হয়। এতে ছোট এবং শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়, যার ফলে এটা স্বল্প ওজনের হতে পারে এবং অফরোডে ভালো পারফর্মও করতে পারে। এই বাইকে স্ট্যান্ডার্ড রাইডিং পজিশন থাকে, আর প্রতিকূল পরিবেশে রাইডার যাতে তার বডি পজিশন পরিবর্তন করতে পারে তার জন্য এর সিটটা সমান রাখা হয়। মানে এই সমান সিটটার ফলে পরিবেশ অনুযায়ী আপনার বসার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন। এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য এই বাইক নরম কাদামাটির মতো অফরোডে চলার জন্য উপযুক্ত হয়ে ওঠে। উদাহরণ হিসাবে হোন্ডা CRF 250X, ইয়ামাহা YZ 125, কাওয়াসাকি KLX 110 ইত্যাদি বাইকগুলি এই ডার্ট বাইকের মধ্যে পড়ে। 1 নম্বর, অ্যাডভেঞ্চার। এটা ডার্ট বাইকেরই একটি আপার ভার্সন বলতে পারেন। মানে এই বাইকেও ডার্ট বাইকের মতো সেম স্পেসিফিকেশন থাকে, কিন্তু পার্থক্য হলো এখানে বড় সাইজের এবং শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়। এই বাইকেও ডার্ট বাইকের মতো কাঁটার মতো টায়ার থাকে, ডার্ট বাইকের মতো সিট হাইট গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি রাখা হয়, এবং পরিস্থিতি অনুযায়ী বডি পজিশন পরিবর্তন করার জন্য এর সিটটাও ডার্ট বাইকের মতো সমান রাখা হয়। কিন্তু এই বাইকে ডার্ট বাইকের থেকে অনেক বড় সাইজের ইঞ্জিন ব্যবহার করা হয়, যার ফলে এটা ওজনে অনেক বেশি হয়ে যায়। এই বাইকগুলি প্রধানত উঁচু টিভি রাস্তা দিয়ে পাহাড়ে ওঠার জন্য ব্যবহার করা হয়, যার জন্য নাম দেওয়া হয়েছে অ্যাডভেঞ্চার বাইক, মানে কোনো অভিযানের বাইক বা কোনো দুঃসাহসিক কাজ করার বাইক। উদাহরণ হিসাবে KTM অ্যাডভেঞ্চার, সুজুকি V-Strom, কাওয়াসাকি ভার্সেস ইত্যাদিগুলো এই অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে পড়ে। তো বন্ধুরা, এগুলোই বাইকের বেসিক টাইপ, কিন্তু এর মধ্যেও সংমিশ্রণ করে কিছু ভিন্ন টাইপের বাইক বানানো হয়েছে, কিন্তু সেই বাইকগুলোতেও এই বাইকগুলোর বৈশিষ্ট্যই রয়েছে। কিন্তু একটা বাইক নিয়ে আমার কনফিউশন রয়েছে। এটা কোন টাইপের বাইক? আপনাদের যদি জানা থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।